একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার স্ত্রী ফোন করে বলছেন, তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো। পুজো পার্বণ এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে বৃদ্ধাশ্রমে থেকে যান, আমাদের বাড়িতে যেন না আসেন। বাধ্য হয়ে স্ত্রীর কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছেন। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো, বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতেন? কে জানে, হয়তোবা। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা তার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? বৃদ্ধাশ্রমের মালিক বললেন, হ্যাঁ, তাকে আমি প্রায় 40 বছর আগে থেকেই ভালো করে চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে তিনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটি অনাথ আশ্রম থেকে তিনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগের সেই অনাথ শিশুটিই যে সে। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। সে হাউমাউ করে কাঁদতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে তার পা ধরে কান্না করতে লাগলো। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 2 দিনের ভালোবাসার জন্য 40 বছরের ভালোবাসা ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, দূর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ছেলে যখন তার বাবার কাছে পা ধরে ক্ষমা চাইছিল, সে দৃশ্যটি ছিল অত্যন্ত করুণ। বাবার বুকে মাথা রেখে তার অনুতাপের অশ্রু যেন 40 বছরের কৃতজ্ঞতা ও স্নেহের বাঁধ ভেঙে দিল। বাবাও হয়তো মনে মনে ভাবছিলেন, আমার স্নেহের ধন শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরেছে। এই ঘটনাটি কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি মানবতার প্রতি একটি প্রশ্ন চিহ্ন।